টেইলর বেরি হিমালয়ের বুক চিরে সারা বছরই রক্ত ঝরে এই উপত্যকায়। বরফে ঢাকা চারদিক, তার মধ্যে থেকে ঝরে পড়ছে লাল রক্ত। গাঢ় লাল রক্ত, সেই রক্ত যেন বরফাবৃত পাহাড়ের মুখ থেকে উঠে আসছে। এর নাম দেওয়া হয়েছে ব্লাড ফলস, বাংলায় যার অর্থ রক্তের ঝর্ণা। পশ্চিম অ্যান্টার্কটিকা ভিক্টোরিয়া ল্যান্ড অবস্থিত এই উপত্যকা প্রথম সামনে আসে 1911 সালে। 1911 সালে প্রথম এই রক্ত ঝর্ণা আবিষ্কার করেন অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ ট্রেইলার্স। তার নাম অনুসারে পরবর্তীকালে এই উপত্যকার নাম রাখা হয় টেইলর বেরি। কিন্তু উপত্যকার হদিস মিললেও কোথা থেকে এই রক্তের ঝর্ণা পড়ছে বা কেন বা গাঢ় লাল রং তা জানা ছিল না কারো। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছেন লাল শৈবালের জন্য এই রং, কিন্তু পরে জানা যায় সেখানে এমন কোনো লাল শৈবাল ছিল না, বরং প্রচুর পরিমাণের লোহা জমেই এই গাঢ় লাল রঙের তৈরি হয়েছে। প্রায় 20 লক্ষ বছর আগে এই অঞ্চলে বিশালাকার একটি হ্রদ ছিল, পরবর্তীকালে যা হিমালয়ের নিচে চাপা পড়ে যায়। ওই হ্রদে লোহা আয়রনের আধিক্য রয়েছে। আয়রন আর অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই গাঢ় লাল রং ধারণ করে। হিমালয়ের কোনো অংশ চির থাকলে সেই পথ দিয়ে বের হয়ে আসে হ্রদের লাল জল। দেখে মনে হয় হিমালয় চিরে যেন রক্ত ঝরছে। বছরভর পর্যটক এবং বিজ্ঞানীরা এই রক্তের ঝর্ণা দেখার জন্য ভিড় জমান উপত্যকায়। তবে উপত্যকা পৌঁছানোর রাস্তা খুবই দুর্গম। ওই হ্রদে এমন কিছু জীব রয়েছে যা বিনা অক্সিজেনে খুব কম তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। এত বছর ধরে ওই জীবগুলো হিমালয়ের নিচে চাপা পড়ে থাকা অবস্থায়ও বেঁচে আছে। এইরকম একটা প্রতিকূল পরিবেশ, যেমন অক্সিজেন প্রায় নেই, সূর্যের আলো পৌঁছায় না, বরফের ঢাকা থাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে সবসময়, সেখানে প্রাণের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এইরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।